ওকে, আজকে আমরা কোনটা 8.5 এর কনস্ট্রাকশন 6 দিয়ে শুরু করব। কনস্ট্রাকশন 6 পেজ নাম্বার 181। তোমরা যদি সবাই পেজ নাম্বার 181 এ আসো তাহলে তোমরা দেখতে পাবে পেজ 181। এখানে যেটা বলছে ওরা যে টু ডিটারমাইন দ্য সেন্টার অফ আ সার্কেল অর অ্যান আর্ক অফ আ সার্কেল। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে মনে করো আমাদের কাছে একটা সার্কেল দেয়া থাকবে, আমরা সেন্টারটা কোথায় সেটা জানবো না, সেন্টারটা আমাদেরকে কি করতে হবে, বের করে নিতে হবে। তো এটার প্রসেসটা কি, সার্কেলের উপরে তোমরা যে কোনো তিনটা পয়েন্ট নিবা, এ বি সি। ঠিক আছে, তিনটা পয়েন্ট নিলাম আমরা, এ বি সি। ওকে, নেওয়ার পর কি করতে হবে, এগুলাকে জয়েন করতে হবে। তো এ বি জয়েন করলাম আর বিসি জয়েন করলাম। ঠিক আছে, এবি আর বিসি জয়েন করার পরে আমার কাজ হচ্ছে এগুলার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কেন রাখতে হয় জানো, এই পয়েন্টে কম্পাসটাকে বসায় ওই যে এবি এর মোর দেন হাফ লেংথ নিয়ে উপরে একটা দাগ দিবা, নিচে একটা দাগ দিবা, দেন আবার বি তে বসায় এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা। তো এই দুইটা যদি তুমি জয়েন করো তাহলে সেটা হবে এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক একইভাবে তুমি বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করবা। ওকে, এই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলে দিতে পারবো কি, এটা হচ্ছে সেন্টার অফ দ্যাট সার্কেল। এটাই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন নাম্বার 6, যেখানে একটা সার্কেল দেয়া আছে, সেন্টারটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তো সেন্টারটা লোকেট করতে হলে আমরা কি করব, সার্কেলের উপরে তিনটা পয়েন্ট নেব। কয়টা? তিনটা পয়েন্ট, এ বি সি। নেওয়ার পর সেই তিনটা পয়েন্ট যোগ করব, দুইটা কর্ড হবে তাই না, এই দুইটা কর্ডের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো তোমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলবো ওইটাই হচ্ছে সেন্টার অফ দ্যাট সার্কেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো কনস্ট্রাকশন নাম্বার 7, টু ড্র আ ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অফ আ সার্কেল। তার মানে হচ্ছে এখন আমাদের সার্কেল দেয়া থাকবে, একটা পয়েন্টও ফিক্সড বলে দেয়া থাকবে, আমাদের কি করতে হবে, ওই পয়েন্টে ট্যানজেন্ট রাখতে হবে। তো সেটা আমরা কিভাবে করব আমরা একটু দেখি। এই সার্কেলটা মোটামুটি জানতে রয়েছে কারণে এটা মুছতেছি না। আরেকটা সার্কেল আঁকলে সেটাকে সার্কেল বলে মানতে তোমাদের কষ্ট হতে পারে। আচ্ছা, ওকে, তো আমি তোমাকে এখন বলে দিলাম যে O is the center of the circle, A is a point. Okay, now draw a tangent at point A. A পয়েন্টে আমি তোমাকে একটা ট্যানজেন্ট রাখতে বললাম, তাহলে কি হবে, তোমার ফার্স্ট স্টেপ হবে জয়েন OA। OA কে জয়েন করে তুমি একটা রেডিয়াস পাবা তাই না, and we know that the radius is perpendicular to the tangent if they both are passing through the point of contact. কি বললাম, এই পয়েন্টে আমি যদি এখানে একটা ট্যানজেন্ট রাখতে হয় ডেফিনেটলি সেটা কি হবে, এই রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হবে। তো তাইলে আমরা রেডিয়াসের উপরে একটা পারপেন্ডিকুলার রাখবো। আচ্ছা, আমি বইতে এখানে আছে বলে এইদিকেই আঁকলাম, আমি কোন পয়েন্ট আঁকতে পারি না, আমি অন্য পয়েন্টও আঁকতে পারি। ধরে নাও আমি পয়েন্টটা অন্য দিকে নিলাম। ঠিক আছে, এই পয়েন্ট এদিকে না, মনে করো এই পয়েন্ট এদিকে দেয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। এখন এই পয়েন্টে আমার একটা ট্যানজেন্ট রাখতে হবে, কিভাবে আঁকবো আমি, তো এটার উপরে আমি একটা পারপেন্ডিকুলার আঁকবো। পারপেন্ডিকুলার আঁকতে তো সবাই পারো তাই না, রাইট? তো এটা মনে করো বি পয়েন্ট দিলাম। তো এ বি হচ্ছে কি আমাদের ট্যানজেন্ট। ওকে, কি করলাম, আমাদের একটা সার্কেল দেওয়া ছিল যেটার সেন্টার হচ্ছে ও, এটার একটা পয়েন্ট হচ্ছে এ, এ পয়েন্টে আমাদের ট্যানজেন্ট রাখতে হবে। তাহলে ফার্স্টে কি করব, ও আর এ জয়েন করব, একটা রেডিয়াস পাবো, এই রেডিয়াসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, পারপেন্ডিকুলারটাই হয়ে যাবে কি আমাদের ট্যানজেন্ট। ফিনিশড। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন নাম্বার 7। কনস্ট্রাকশন নাম্বার 7 পেজ নাম্বার 182 মনে হয়, 181, 181। আচ্ছা, এরপরে আসো কনস্ট্রাকশন 8। কনস্ট্রাকশন 8, টু ড্র আ ট্যানজেন্ট টু আ সার্কেল ফ্রম আ পয়েন্ট আউটসাইড। এটা ইম্পর্টেন্ট, এটা আসলে আসার সম্ভাবনা আছে। সেটা ওরা কি বলতে চায়, যে আমাদের একটা সার্কেল থাকবে, এই সার্কেলে বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে আমি কি করব, এটার উপর একটা ট্যানজেন্ট আঁকবো। এখন ট্যানজেন্ট এটা আসলে আঁকাটা যদিও দেখতে খুব ইজি মনে হয়, আসলে কিন্তু খুব টেকনিক্যাল বিষয় আছে, যে মানে এটা কিন্তু একটা পয়েন্টে টাচ করে যাইতে হবে, মোর দেন ওয়ান পয়েন্টে টাচ করতে পারবে না। তো এই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে।
তো আমরা কি করব, টু ড্র টেনজেন্ট টু আ সার্কেল ফ্রম আ পয়েন্ট আউটসাইড। মনে করো আমাদের ও সেন্টার বিশিষ্ট একটা সার্কেল আছে এবং এটার বাইরে যে কোনো একটা পয়েন্ট আছে আমাদের কি, পি। ওকে, যে কোনো একটা পয়েন্ট আছে আমাদের পি। এখন ফার্স্ট স্টেপ হবে আমাদের আমাদের টার্গেট হচ্ছে পি থেকে আমি ট্যানজেন্ট আঁকতে চাই, দুইটা ট্যানজেন্ট আঁকতে পারবো তাই না ম্যাক্সিমাম। তো এই ট্যানজেন্ট গুলো কিভাবে আঁকা যায় দেখি। আমি যদি অ্যাকচুয়ালি এখানে বের করতে পারি যে এখানে কোন পয়েন্টটা অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করবে বা টাচ করবে, কোন পয়েন্টে ট্যানজেন্টটা টাচ করে যাবে, তাইলে সেই পয়েন্টের সাথে এই লাইনটা মানে জয়েন করে দিলেই হবে। আবার এদিকেও কোন পয়েন্টে টাচ করে যাবে সেই পয়েন্টটা যদি ডিটারমাইন করতে পারি তাইলেও কি হবে, এটা জয়েন করে টেনে দিলে আমার ট্যানজেন্ট হয়ে যাবে। তো এই দুইটা পয়েন্ট কিভাবে আমি বের করবো সেটাই হচ্ছে বিষয়। তো ফার্স্টে আমার কি করতে হবে, পি আর ও এটা জয়েন করতে হবে, জয়েন ওপি। দেন কি করতে হবে, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর কিভাবে আঁকতে হয় সেটা আশা করি অলরেডি তোমরা জানো। তো এই পি তে বসায় আমি মোর দেন হাফ নিয়ে এদিকে একটা দিব, এদিকে একটা দিব, আবার ও তে বসায় কি করব, কম্পাস এদিকে এদিকে একটা দাগ দিব। তো ডেফিনেটলি আমি এখানে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে যাব, ঠিক আছে। তো এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের যে সেন্টার, এখানে আমি কম্পাসটা বসাবো, এইটা থেকে হয় পি পর্যন্ত ডিসটেন্স নিব নাইলে ও পর্যন্ত ডিসটেন্স নিব। কথাটা কি বোঝা গেল? এখানে বসায় যেহেতু এটা মিডল পয়েন্ট হবে, এখান থেকে পি এর যে ডিসটেন্স ওইটা নিলেও পারো, আবার নাইলে এখান থেকে ও এর যে ডিসটেন্স ওইটা নিলেও পারো। কেন? কারণ দোনোটাই ডিসটেন্স ইকুয়াল হবে, বিকজ এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা মিডল পয়েন্ট। তো এইখান থেকে মনে করো আমি এতটুকু ডিসটেন্স নিয়ে, রেডিয়াস নিয়ে একটা সার্কেল এঁকে ফেলবো। এখন সার্কেলটা ডেফিনেটলি কোথা দিয়ে যাবে, এই যে পি পয়েন্ট দিয়ে যাবে। সার্কেলটা যদি পি পয়েন্ট দিয়ে না যায় তাহলে বুঝবা যে তোমার কোনো একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো তাইলে এই যে দেখো সার্কেল, নতুন যে সার্কেলটা আমরা আঁকছি সেই সার্কেলটা, এই সার্কেলটাকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে না, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট। বাস ওই যে দুইটা পয়েন্টের খোঁজ আমি করতেছিলাম একটু আগ পর্যন্ত, ওই দুইটা পয়েন্ট কিন্তু আমরা কি কি করে ফেলছি, পেয়ে গেছি। তাহলে আমি স্কেল দিয়ে পি এর সাথে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে যোগ করে এটা টেনে দিব, এটা একটা ট্যানজেন্ট হয়ে যাবে। আবার উপরে যে আরেকটা পয়েন্ট পাইছি সেই পয়েন্টটাও যোগ করে যদি আমরা টেনে দিই, তাহলে দেখো এটাও আরেকটা কি হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে। কারো কোনো ডাউট আছে কিভাবে আঁকলাম? যদি ডাউট থাকে বলো, আমি আরেকবার বলি। আচ্ছা, নরমালি একটা ওভারভিউ দিই যে আমাদের ও সেন্টার বিশিষ্ট একটা সার্কেল আছে। এখন এই সার্কেলের বাইরের একটা পয়েন্ট হচ্ছে পি। ওকে, তো পি থেকে আমাদের কি করতে হবে, এটার উপরে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইনান্সিয়েশন। এরপরে আমাদের ড্রয়িং বা স্টেপস বা কনস্ট্রাকশন, যে স্টেপস গুলো সেগুলো আমি বলি। এটা আমি ইংলিশেই বলি যাতে পরবর্তীতে তোমাদের বুঝতে ইজি হয়, ঠিক আছে। স্টেপ 1, জয়েন পি কমা ও, নাম্বার 1 স্টেপ। Then number 2 step হচ্ছে draw perpendicular bisector of OP. Okay, and let the perpendicular bisector intersect OP at point B. Okay, so the perpendicular bisector of OP intersects the line OP at B. Okay, so taking D as the center and radius equal to OD, taking D as the center and radius equal to OD, we draw a circle which passes through P. Next step. Okay, এরপরের স্টেপ হচ্ছে that circle will intersect the given circle. Okay, the new circle will intersect the given circle at point A and B. Okay, then the last step will be join P comma A, join P comma B. So PA and PB are the two tangents drawn from the point P, which is outside of the circle. Clear this one? Yes, sir. আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন নাম্বার 8। নাও কনস্ট্রাকশন নাম্বার 9, টু ড্র আ সার্কেল সারকামস্ক্রাইবিং আ গিভেন ট্রায়াঙ্গেল। সারকামস্ক্রাইব মানে হচ্ছে ট্রায়াঙ্গেলে তিনটা ভার্টিসেস দিয়ে যাবে, মানে ট্রায়াঙ্গেলটা ভিতরে থাকবে। সারকামস্ক্রাইবিং দ্য ট্রায়াঙ্গেল তার মানে ট্রায়াঙ্গেলটা ভিতরে থাকবে। ওকে, ট্রায়াঙ্গেলের বাইরে দিয়ে একটা সার্কেল আঁকতে হবে, এটা মনে থাকে জানো। This is construction number 9. Construction 9. So how to do that? At first, definitely the triangle will be given, right? You can draw a triangle as you want. Okay,
No specific measurement is given here, but in the exam it might be given. Okay, in the exam it might be given that the three sides of triangle are 5 centimeter, 4 centimeter, 3 centimeter, like this. Okay, so then you have to take those measurement and then draw. Acha, then I guess it's better to show you how to do that also, right? ওকে, যে কোনো একটা মেজারমেন্টের না নিয়ে আমি তোমাদেরকে দেখাই যদি মেজারমেন্ট দেয়া থাকে তাইলে কিভাবে করতে হবে। সো লেট আস সে তিনটা মেজারমেন্ট দেয়া আছে, একটা দেয়া আছে 3 সেন্টিমিটার, একটা দেয়া আছে 4 সেন্টিমিটার, আর একটা দেয়া আছে 5 সেন্টিমিটার। ওকে, তো কিভাবে আমরা আঁকবো ট্রায়াঙ্গেলটা ড্র করে তারপরে ওটার সার্কামস্ক্রাইবিং সার্কেল আঁকতে হবে। কিভাবে করব? তো 5 সেন্টিমিটারের এই লাইনটা প্রথমে আমরা করব কি, যে কোনো একটা লাইন নিব। আমরা প্রথমে বলবো we take any line BD. Okay, from BD we cut BC equal to, এটা তিনটা নাম দিই A B C. Okay, we cut BC equal to ছোট c এর কি। ওকে, অরাস কনফিউশন অ্যাভয়েড করার জন্য এগুলো P Q R দিতে পারো। এটা P, এটা Q, এটা R। সো from any ray BD we cut BC equal to R. R এর মেজারমেন্ট নিয়ে এখানে BC টা আমরা কেটে নিব, নাম্বার 1। দেন কি করব, P এর ইকুয়াল করে আমরা এখানে একটা আর্ক কাটবো, এই যে B কে সেন্টার করে। ওকে, ইংলিশে বলতে গেলে কিভাবে লিখবা, টেকিং B as center and P as radius. Taking B as center and P as radius, we draw an arc. And again, taking C as center and Q as radius. বুঝতে পারতেছো, যখনই আমরা আর্ক আঁকি তখন আমাদের দুইটা ইনফরমেশন বলে দিতে হবে। সেন্টার আমি কোথায় নিচ্ছি, মানে কোথায় আমার কম্পাসটাকে বসাচ্ছি, আর রেডিয়াসটা কতটুকু নিচ্ছি, এই দুইটা ইনফরমেশন তোমার বলে দিতে হবে। তো তাইলে এই ফার্স্ট স্টেপটার জন্য যেরকম বললাম, টেকিং বি as center and radius equal to P, we draw an arc. Then again, taking C as center and Q as radius, we draw another arc. Okay, both the arcs intersect at point A. Okay, so we join A comma B, join A comma C. So ABC is our desired triangle. তো আমাদের এই যে মেজারমেন্টটা দেয়া আছে এই মেজারমেন্ট অনুযায়ী ট্রায়াঙ্গেল বানানো শেষ। এখন আমাদের কিন্তু কাজ বাকি। স্যার বলো স্যার, আবার একটু বলেন মানে প্রথম থেকে। আচ্ছা, ওকে, তিনটা আমাদের সাইড দেয়া আছে। ওকে, এই তিনটা সাইড থেকে আমাদের কি করতে হবে, ট্রায়াঙ্গেলটা এখন ড্র করতে হবে। তো তাইলে আমরা প্রথমে কি করব, এনি রে বিডি নিয়ে ফেলবো। এনি রে বিডি, ওখান থেকে বিসি কাটবো আর এর ইকুয়াল করে। ওকে, দেন বি কে সেন্টার করে পি এর সমান রেডিয়াস নিয়ে আমি এখানে একটা আর্ক কাটবো। দেন কিউ এর সমান রেডিয়াস নিয়ে সি তে বসায় আমি আরেকটা আর্ক কাটবো। তাহলে বোথ আর্ক উইল ইন্টারসেক্ট এট এ। এরপরে এ এর সাথে বি জয়েন করো, এ এর সাথে সি জয়েন করো। এবিসি ইজ দ্য গিভেন ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল। ওকে, এটা পি, এটা কিউ, কারণ বি থেকে পি এর ইকুয়াল করে কাটছিলাম, আবার সি এর থেকে কিউ এর ইকুয়াল করে কাটছিলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি আমি। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটা বানানো শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের সার্কামস্ক্রাইবিং ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে। ওকে, সার্কামস্ক্রাইবিং ট্রায়াঙ্গেল ড্র করতে হলে আমাদের যেটা করতে হয়, যে কোনো দুইটা সাইড, এখানে তিনটা সাইড দেখতেছো তুমি, তাই না? এই তিনটা সাইডের যে কোনো দুইটা সাইডকে তোমার বাইসেক্ট করতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর, যেটা আমরা একটু আগে ড্র করতেছিলাম। তো বিসি কে যদি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্ট করি, এরকম উপরে নিচে দুইটা ইয়ে থাকবে এবং কি হবে, এখান থেকে একটা লাইন এভাবে টানা হবে, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পাইলাম। আরো একটা সাইড, মনে করো এই যে উপরের এই সাইডটা, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর তুমি ড্র করলা। বাস, এই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না? এটাই হচ্ছে আমাদের যে সার্কেলটা আঁকতে হবে না, সেই সার্কেলের সেন্টার কিন্তু আমরা পেয়ে গেছি। তাইলে কি বললাম, যে কোনো দুইটা সাইডকে তোমার বাইসেক্ট করতে হবে, বাইসেক্টর গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হবে সেন্টার। এখন সেন্টার তো পেয়ে গেলাম, রেডিয়াস কতটুকু নিব? রেডিয়াস নিতে হবে এই যে পয়েন্ট থেকে যে কোনো একটা ভার্টিস পর্যন্ত, হয় এখান থেকে এ এর পর্যন্ত ডিসটেন্স নিতে পারো, অথবা এই সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে হয় বি এর ডিসটেন্স নিবা, তাহলে সেন্টার থেকে সি এর ডিসটেন্স নিবা। তিনটা ডিসটেন্সই কিন্তু ইকুয়াল আসতে হবে, তখনই কিন্তু সার্কেলটা ওই তিনটা পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে মনে করো এ এর ইকুয়াল নিয়ে আমি কি করলাম, এবার একটা সার্কেল এঁকে ফেললাম। তো সার্কেলটা আমার এরকম হইতে হবে। ঠিক আছে? বাস, a circle circumscribing the triangle has been drawn. আমি কি স্টেপস গুলো ইংলিশে বলে দিব?
হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলটা মনে করো ড্র করে ফেলছো, এটা তো পারো। ট্রায়াঙ্গেল ড্র করার পরে থেকে কি করতে হবে আমি সেটা তোমাদেরকে বলতেছি। ওকে, সো উই হ্যাভ দ্য ট্রায়াঙ্গেল ABC। ওকে, we draw perpendicular bisector of the side BC and AC। কি বললাম? we draw the perpendicular bisector of the side BC and AC, both the bisector intersect at point O, both the bisector intersect at point O। now we need to draw the circle, right? তো সার্কেল ড্র করতে হলে আমাদের দুইটা ইনফরমেশন মেনশন করতে হয়। I told you, যখনই তুমি আর্ক ড্র করো অথবা একটা সার্কেল ড্র করো, দুইটা ইনফরমেশন তোমাকে মেনশন করতে হবে। একটা হচ্ছে সেন্টার কোথায় নিচ্ছ, আর একটা হচ্ছে রেডিয়াস কোথায় নিচ্ছ। তাইলে আমরা বলবো টেকিং O as the center and OA as the radius, we draw a circle that passes through point B and C। so ABC, this is the desired circle। anybody has any doubt? নো স্যার। স্যার Okay. বাইসেক্ট করতে ওটা একটু আবার হ্যাঁ, বাইসেক্টের পার্টটা একটু বাইসেকশন ওই যে এই যে একটা সাইডকে বাইসেক্ট করবা আর কি, যে মোর দ্যান হাফ লেংথ নিয়ে এদিকে একটা, তারপর এদিকে একটা, তারপর এখান থেকে এদিকে একটা, এদিকে একটা। এটা আসলে কত ওই স্টেপস এর মধ্যে কিভাবে লিখতে হবে ওইটা বোধহয় জিজ্ঞেস করতেছো নাকি, নাকি ড্র কিভাবে করতে হয় সেটাই জানো না? কোনটা বলবো দেখি বলো। ওকে স্যার, না আমি কনফিউজ বাইসেক্ট কোনটা কোনটা করছেন আপনি? ও, বিসি আর এসি, দেখো বিসি এর মাঝখান দিয়ে গেছে, আবার এসি কে মাঝখান দিয়ে কাটছি। ওকে, সেইভাবে তোমরা চাইলে অন্য যে কোনো দুইটা সাইড নিতে পারো, তোমরা এসি আর এবি কে বাইসেক্ট করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো এইভাবে আমাদের সার্কেল সার্কামস্ক্রাইবিং দ্য ট্রায়াঙ্গেল এটা ড্র করতে হবে। যদি কারো ডাউট না থাকে তাহলে আমরা কনস্ট্রাকশন 10 এ যাব এখন। ওকে, I think we can go. Okay. আচ্ছা, construction number 10, construction number 10, what does it say? To draw a circle inscribed in the triangle, in the triangle তার মানে ট্রায়াঙ্গেলের ভিতরে, না ট্রায়াঙ্গেলের ভিতরে আসতে হবে। তো তাইলে আবার আমাদের একটা ট্রায়াঙ্গেল কি থাকবে, দেয়া থাকবে। ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট যদি না বলা থাকে আমরা আমাদের ইচ্ছা মতো তিনটা সাইড নিয়ে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলবো। আর যদি ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে কিভাবে ট্রায়াঙ্গেলটা ড্র করে নিতে হবে সেটা আমরা অলরেডি দেখে ফেলছি, তো আমি আর ওটা রিপিট করতেছি না। তো এখন আমাদেরকে বলছে কি ইনস্ক্রাইব, ভালোভাবে খেয়াল করতে হবে। স্টুডেন্টরা প্রায় পরীক্ষার হলে এটা কনফিউজ হয়ে যায় যে আমাকে জিজ্ঞেস করে, যখনই হলে গার্ড করি আমাকে জিজ্ঞেস করে, বলে যে স্যার ভিতরেরটা না বাইরেরটা। এখন ভিতরেরটা না বাইরেরটা মানে কি জানো, তারা বোঝে না যে ট্রায়াঙ্গেল তো ঠিক আছে, এন্ড সার্কেল যেটা আঁকবে সেটা কি ভিতরেরটা নাকি বাইরেরটা, এটা নিয়ে ওদের কনফিউশন হয়ে যায়। তো এটা খেয়াল করবা, যখনই সার্কামস্ক্রাইবিং দেখবা তখনই বুঝে নিবা যে এটা বাইরেরটা বলতেছে, আর ইনস্ক্রাইব বা ইনস্ক্রাইবিং বললে তখন মানে ভিতরেরটা। ঠিক আছে, এটা নিয়ে যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। আচ্ছা, এখন আমরা এই ভিতরেরটা করতে হলে কি করব, যদি তোমাদের একটু মনে থাকে, দেখো দুইটার মধ্যে কিন্তু রিলেশন আছে একটা। ওইখানে কি করছিলাম, দুইটা সাইডকে বাইসেক্ট করছিলাম তাই না, এখানে দুইটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করব। কি করব, দুইটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট। মনে করো একটা ট্রায়াঙ্গেল এবিসি আমাদের দেয়া আছে, বি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলে কিভাবে করব, কম্পাসকে এখানে বসায় আমরা একটা টানবো তাই না, দেন এখানে বসাই এদিকে একটা দিব, আবার ওখানে উপরে বসাই এদিকে আরেকটা টানবো। তো তাইলে এবার এটার মধ্যে দিয়ে যদি টানি একটা অ্যাঙ্গেল বাইসেক্ট হয়ে গেল, আরো একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে, তখন না একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো তাই না। তো তাইলে এই সি অ্যাঙ্গেলটাকেও মনে করো আমরা বাইসেক্ট করলাম, তো সি অ্যাঙ্গেলটাকেও যদি বাইসেক্ট করি আমরা কিন্তু একটা পয়েন্ট পাবো তাই না, লেট আস সে দ্যাট পয়েন্ট ইজ ও। ওকে, তো এইখান থেকে এবার আমাদের কি করতে হবে, সার্কেলটা আঁকতে হবে। তো সেন্টার তো পেয়ে গেলাম, রেডিয়াসটা জানতে হবে না। রেডিয়াসটা হচ্ছে কি, এই রেডিয়াসটা বোঝার আগে আরেকটা জিনিস দেখে নিতে হবে, যে এই লাইন থেকে আমাদের এই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। কি বললাম, এই পয়েন্টের থেকে এখানে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। এখন একটা পয়েন্ট যদি দেওয়া থাকে সেই পয়েন্ট থেকে একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার কিভাবে ড্র করে সেটা আজকে আমরা একটু শিখি। অনেকে আগে শিখছো হয়তো বাট ভুলে গেছো, আমি একটু আবার দেখাই। কি বললাম,
আমাদের একটা লাইন পয়েন্ট দেয়া আছে, একটা লাইন দেয়া আছে, এই পয়েন্টের থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। তোমরা হয়তো বলতে পারো স্যার একটা স্কেল নিয়ে সোজা এভাবে ড্রয়িং করে দিলেই তো হলো, কিন্তু মেশার করে দেখা গেল সেটা 89.9 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হয়নি। দেখতে কিন্তু একদম 90 ডিগ্রির মতো দেখাবে, বাট মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো আমরা একদম একুরেটলি যাতে ড্র করতে পারি সেই প্রসেসটা আমরা শিখে নিব। কিভাবে? কম্পাসটাকে এখানে বসায় এটার উপরে একটা আর্ক আঁকবো। আর্কটা এমন ভাবে আঁকবো যাতে ওই আর্কটা এটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। কি করে? দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। অনেকে বলে যে ও আর্ক আঁকতে বলছে, তাহলে যে কোনো একটা আর্ক আঁকি। দেখা গেলো আর্ক এটা এখান দিয়ে গেছে, এই আর্ক আমার কোনো কাজে আসবে? আবার দেখা গেলো লাইনটা এতটুকু, আর্ক আঁকছে এত বড়, যে মানে লাইন অত দূর যায়নি। তো তাইলে তোমাদের এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে আর্কটা এমন ভাবে নিতে হবে যাতে এই আর্কটা কি করে, এই লাইনটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তারপর কি করবা? কম্পাসটাকে এই যে এই পয়েন্টে বসায় মোর দেন হাফ লেংথ নিয়ে কি করবা, এদিকে একটা টান দিবা, আবার ওই পয়েন্টে বসায় এদিকে আরেকটা আর্ক দিবা। এবার স্কেল দিয়ে তুমি যদি এটার সাথে এটা জয়েন করো, তাইলে কি হবে, এই লাইনটা এটার সাথে পারপেন্ডিকুলার হবে। কি বলতে বুঝতে পারছো? আমারটা কাইন্ড অফ ওই ডেভিড বেকহামের শুটের মতো বাঁকা হয়ে গেছে। তো তোমরা যদি ঠিকঠাক মতো ড্র করো তাহলে দেখা যাবে তোমাদেরটা সোজাই আসবে, টেনশনের কোনো বিষয় নেই। ঠিক আছে? তো এই সেম প্রসেসটা আমরা কি করব, এখন এখানে অ্যাপ্লাই করব। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই যে এখানে একটা লাইন আছে, এটা থেকে আমার এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে কি করব, প্রথমে ওই পয়েন্টে বসাই আমরা এখানে একটা আর্ক আঁকবো, যে আর্কটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। ক্লিয়ারলি এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ফেলছে। তো এই পয়েন্ট থেকে বসাই আমরা এদিকে একটা আর্ক দিব, ওই পয়েন্ট থেকে বসাই এদিকে আরেকটা আর্ক দিব। তারপরে কি করব, সিম্পলি আমরা এই যে স্কেল বসায় আসলে এতটুকু আনলেই হবে, আমাদের অতটুকু পর্যন্ত নেওয়া লাগবে না, আমাদের অতটুকু কাজ নেই। এতটুকু পর্যন্ত আমরা কি করব, আনবো, বাস আমরা সার্কেল ড্র করার জন্য রেডি। আমরা কি করব এখন, সেন্টার এখানে স্যার বসাবো। হ্যাঁ বলো। স্যার আবার একটু বলেন, আমি বুঝি না ঠিক মতো। কোনটা, কোন পার্ট? এই ওই যে সেন্টারটা কিভাবে আনছেন? সেন্টারটা সেন্টার পয়েন্টটা কিভাবে স্যার আনছিলাম, ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছিলাম, দেন আবার এই অ্যাঙ্গেলটাকেও বাইসেক্ট করছি, দুটোটা বাইসেক্টর যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে আমার সেন্টার। বুঝতে এই পারছি। সেন্টারটা বের করার পরে আমার টার্গেট হচ্ছে এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। সেটা কেমনে টানবো, কম্পাসটাকে এখানে বসায় এভাবে একটা আর্ক টান দিব, যেটা কিনা এটাকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। ওই দুইটা পয়েন্ট থেকে ফার্স্টে এই পয়েন্ট থেকে বসায় এদিকে একটা আর্ক টানবো, আবার ওইদিকে বসায় এদিকে আরেকটা আর্ক টানবো, তো দুইটা আর্ক এদিকে ইন্টারসেক্ট করবে। তো এই পয়েন্টের সাথে স্কেল দিয়ে যদি আমি এই পয়েন্ট কানেক্ট করতে চাই, তাইলে এভাবে একটা পারপেন্ডিকুলার লাইন পাবো না, এতটুকু পর্যন্ত এই লাইনটা এতটুকু পর্যন্ত টানলেই হবে, এর পরের পার্টটা আমাদের আসলে লাগে না। তো এতটুকু পর্যন্ত টানলে আমাদের এনাফ। এখন এই যে পার্টটুকু পাইছি না, এটাই হচ্ছে আমাদের কি, রেডিয়াস। ঠিক আছে? তাহলে সেন্টার এটা, রেডিয়াস এতটুকু নিব, এতটুকু নিয়েই আমরা কি করব, এখানে একটা সার্কেল ড্র করে ফেলবো ভিতরে। ঠিক আছে? সার্কেলটা দেখতে কিরকম হওয়া উচিত, সার্কেলটা দেখতে কাইন্ড অফ এইরকম হবে, এরকম। ওকে, যেটা কিনা কি করবে, তিনোটা সাইডকে টাচ করে যাবে, কোনোটার ওইদিকে বাইর হয়ে যাবে না, আবার কোনোটা ভিতরে থেকে যাবে না। ঠিক আছে? একদম একুরেটলি এটা ড্র করতে হবে। এখানে একুরেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটু মেজারমেন্ট এদিক সেদিক হবে, তুমি এত কাজ করছো, এগুলাতে মেজারমেন্ট একটু এদিক সেদিক হইতেই পারে। হইলেই সাথে সাথে কি হবে, এই সার্কেলটা দেখবা যে তিনোটা সাইডকে আর টাচ করতেছে না, কোনো একটা সাইডের ওইদিকে বাইরে চলে যাচ্ছে, কোনোটার ভিতরে থেকে যাচ্ছে, একটা সমস্যা হয়ে যাবে। ওকে, এটা ডিফারেন্টলি ড্র করার একটা প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে এখন শিখাবো না, পরে শিখাবো। ঠিক আছে? আগে এটা যে অরিজিনাল প্রসেসটা সেটা শিখবো এবং ওইটা দিয়ে প্র্যাকটিস করো। এবং সবাই এগুলো কিন্তু আজকে আমাকে ড্র করে পিকচার তুলে পাঠাবা, আমি দেখবো কারটা কতটুকু পারফেক্ট হয়েছে। ঠিক আছে? অবশ্যই সবাই এটা ড্র করবা, স্টেপস লিখবা, স্টেপস লিখে আমাকে পাঠাবা, আমি চেক করবো যে মানে কারটা কতটুকু ঠিক আছে। এবং স্টেপস আমি চাই না তোমরা মুখস্থ করো, তোমরা আসলে এটা করার জন্য কি কি করছো সেগুলোই বলো। যেমন আমি যা যা করছি আমি তোমাদেরকে সেগুলো ইংলিশে বলতেছি, তোমরা যে শুনো। At first, ABC triangle was given, right? We have to draw a circle that is inscribed in the triangle ABC. This is what we have to do. This is particular enunciation. Now let us go for the steps. Number one step, okay? We draw bisector of angle B and angle C. The bisectors intersect at the point O. From O, we draw a perpendicular on the line BC. Taking O as center
and perpendicular, we draw a perpendicular OD. Let us say this point is OD, okay? So তাইলে ওই স্টেপটা কি হবে? We draw a perpendicular OD on BC, taking O as center and OD as radius, we draw a circle. That circle is our desired circle. Anybody has any doubt? No, sir. Acha. So this is construction number 10, I guess. Now we will move to our last construction, that is construction 11. Okay. Now to draw an X circle. X circle mane ki? Amra ekটু দেখি. Acha, we have less than 10 minutes left. So what we will do, we will finish this meeting after this construction, and then I will give another meeting to discuss about the exercise problem of 8.5. Okay. Acha, so join again. Not now. Let me finish this construction 11 first. Okay. Within 5-6 minutes, inshallah, we will be able to finish it. Acha, construction 11. To draw an X circle. This X circle will also be in the outside of a circle. তো তোমরা তো বলতে পারো স্যার একটু আগে আউটসাইড অফ আ সার্কেল আমরা দেখছি, সেটা সার্কামস্ক্রাইবিং ছিল, এখানে এটা এক্স হবে ঠিকই বাট সার্কামস্ক্রাইবিং হবে না। তো এটার মানেটা কি দেখো আমি বলি, এটা হচ্ছে যেটা তিনটা ভার্টিসেস দিয়ে যাবে এটা হচ্ছে সার্কামস্ক্রাইবিং, আর একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডকে আমরা যদি এক্সটেন্ড করি না, এই যে এই সাইড আর এই সাইড, এটাকে এক্সটেন্ড করলে এখানে বাইরে একটা স্পেস ক্রিয়েট হয়, তাই না? এই স্পেসে আমাদের কি করতে হবে? একটা সার্কেল আঁকতে হবে। এটা হচ্ছে এক্স সার্কেল। ওকে, এক্স সার্কেল যেটা কিনা এখানে টাচ করে যাবে, ঠিক আছে? আবার কেমন করব? হ্যাঁ, বুঝি নাই। কেমনে করব? মাইদা, কিছু বলতেছো? কি বলছো বুঝিনি আমি। কেমনে করব? এটা সেটা তো দেখাবো, আমি খালি ডিফারেন্সটা দেখাইলাম যে সার্কামস্ক্রাইবিং বললে বুঝে নিবে যে এইটা, আর এক্স বললে ওই রকম একটা হবে। ওইটা কেমনে করে সেটা আমরা এখন ডিটেইলসে দেখবো, তো অসুবিধা নেই। তুমি ভাবছো আমি এটার ডিটেইলস দেখাবো না? ওকে, so what I said, we will have a triangle, right? So that triangle I will extend any two sides. So two external angle will be created. See, one angle here and one angle here. Okay, আমাদের চেষ্টা করতে হবে কি জানো, এই অ্যাঙ্গেল দুটো যত সম্ভব ছোট রাখার জন্য, ঠিক আছে? তো এই কারণে তোমরা যেটা করবা, এই লাইনটাকে আরেকটু শোয়ানো অবস্থায় নিবে। আমি জানি এটা আমার নিজের, এখনো যখন আমি করতে যাই 2-3 বার করতে হয়, তারপরে ঠিক হয়। তো টেকনিকটা হচ্ছে এটাকে যত সম্ভব এভাবে শোয়ানো নিবা, তাইলে এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে আসবে। ওকে, তাইলে আমাদের একটু ড্র করতে সুবিধা হবে। তাইলে তো একদম মিলাইতে ওই যে খাতার বাইরে গিয়ে সার্কেলটা এত বড় হবে যে খাতার বাইরে চলে যাবে। তো এই যে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি করব? বাইসেক্ট করব। অ্যাঙ্গেলকে বাইসেক্ট আশা করি তোমরা করতে পারো। দেন এইখানেও এটাকে আমরা কি করব? দুইটা এইতে বাইসেক্ট করব, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করব। এই যে বাইসেক্ট হইলো, এটা হচ্ছে আমার কি সেন্টার অফ দা সার্কেল। সেন্টার পেয়ে গেছে, এখন আমাদের কি দরকার? রেডিয়াস দরকার। তো রেডিয়াসটা আমরা কিভাবে ড্র করব? একটু আগে যে কাজটা করছি না, যে এই পয়েন্ট থেকে অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার আঁকি। তো পারপেন্ডিকুলার আঁকার জন্য কি করতে হয়? এইখান থেকে একটা আর্ক এখানে নিব, দুইটা পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে। দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এখান থেকে একটা আর্ক এদিকে দিবা, এখান থেকে আরেকটা আর্ক এদিকে দিবা। তো এইটাকে এবার এটার সাথে যদি তুমি জয়েন করো, এতটুকু পর্যন্ত টানলেই কি হবে? এটা এনাফ হবে। তো তাইলে সেন্টারও পেয়ে গেছি, আমরা রেডিয়াসও পেয়ে গেছি। সার্কেলটা একদম সুন্দর মতো এঁকে ফেলবা। কি করবা? সেন্টার এখানে বসাবা, রেডিয়াস এতটুকু নিবা, নিয়ে এবার আমাদের সার্কেলটা এরকম কিছু একটা আসবে। এটা এখানে টাচ করেনি, কিন্তু এখানে টাচ করবে আসলে। ওকে, এরকম হবে আমাদের সার্কেলটা। আমি স্টেপস গুলো আবার ইংলিশে বলি, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে? A circle ABC is given. We need to draw a X circle of triangle ABC. So steps. Number one step,
we extend BA to BD. Okay, we extend BA to the point D, and we extend BC to the point E. Okay, so then we need to draw bisector of two angles. Which two angle? DAC and ACE. See, DAC, this angle. We need to draw perpendicular bisectors. Perpendicular bolte hobe na, bisector bole hobe. We need to draw bisectors of the point of the angle DAC, this angle, and ACE, this angle. The bisectors intersect each other at the point O. The bisectors intersect each other at point O. Okay. Then from O we draw a perpendicular on the side AC. From O we draw a perpendicular on the side AC. Okay. Then taking O as the center and OD as the D ওখানে already নিছি না, তাইলে এটা আরেকটা পয়েন্ট দিই F. Okay. Taking O as the center and OF as the radius, we draw a circle, and that circle will be the desired X circle of the triangle ABC. বুঝতে পারছো? জি স্যার। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আরেকবার একটু রিভিউ দেই, কতক্ষণ বাকি? 3 মিনিট সময়। ওকে, আমার 1 মিনিটের মধ্যে রিভিউ দেওয়া হয়ে যাবে। আমরা কি করছি, এবিসি ট্রায়াঙ্গেল ছিল, দুইটা সাইডকে আমরা এক্সটেন্ড করছি, বিএ কে ডি পর্যন্ত এবং বিসি কে ই পর্যন্ত এক্সটেন্ড করছি। দুইটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ডিএসি আর একটা এসিই। এই দুইটা এক্সটার্নাল অ্যাঙ্গেলকে এখন আমরা বাইসেক্ট করব। বাইসেক্টর গুলা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে ও থেকে আমরা একটা পারপেন্ডিকুলার টানবো এসি এর উপরে। ঠিক আছে, পারপেন্ডিকুলারটা ধরে নিলাম ওএফ। তাইলে ও সেন্টার আর ওএফ হচ্ছে রেডিয়াস। এটা নিয়ে আমি এবার একটা সার্কেল যদি এঁকে ফেলি, তাইলে সেটাই হবে আমার এক্স সার্কেল। আশা করি আর কোনো সমস্যা নেই। আমরা কনস্ট্রাকশন গুলো এখানে ডিসকাস করে ফেললাম। পরের ভিডিও এটা এখনই শুরু হবে, তো তাইলে তোমরা সাথে সাথে আবার জয়েন করো। ঠিক আছে, আর ওখানে আমরা এক্সারসাইজের যে প্রবলেম গুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করব, আর আজকে সার্কেল ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, দিছেন হোমওয়ার্ক যেগুলো করাইছি সবগুলা বাসায় প্র্যাকটিস করবা। হোমওয়ার্কের ক্ষেত্রে কোনো মাপ নাই, সবগুলা বাসায় ড্র করবা এবং ড্র করে আমাকে পিকচার পাঠাবা। ওকে, আচ্ছা। তো এক্সারসাইজ 8.5 এর থেকে তোমরা আমাকে বলছো 15, 17, 18 এই তিনটা দিছে না? 15, 17, 18। আচ্ছা, এই 15, 17, 18 এর মধ্যে 15 নাম্বারটা অ্যাকচুয়ালি আমার করাইতে হবে কিনা একটু দেখো তোমরা। কারণ হচ্ছে এটা আমি এখানে লিখে রাখছি, চ্যাপ্টার 8.2 এর 4 এর 3 নাম্বারটা একদম হুবহু। শুধু ডিফারেন্সটা কোথায় জানো? ওখানে লেখা ছিল যে একটা অ্যাঙ্গেল প্লাস আরেকটা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু টুয়াইস অফ একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে ওরা কি করছে, এই টুটাকে জাস্ট সাইড চেঞ্জ করে, এটাকে সাইড চেঞ্জ করে যদি এদিকে আনি, তাইলে এখানে কি হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে না? দেখো, ঠিক সেম জিনিসটাই ওরা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, ওই সেম প্রসিজার তোমরা ফলো করতে পারো। ওইটা যে ভিডিওতে আমি দেখাইছি তোমাদেরকে, সেই ভিডিওটা তোমরা আবার দেখতে পারো। ঠিক আছে, ওখানে যেভাবে প্রুফ করে আসছিলাম, লাস্টে জাস্ট একটা লাইন তোমার বাড়তে লিখতে হবে, সেটা হচ্ছে ওখানে 2 আসে না, ওই 2টাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলে এটা হাফ হয়ে যাবে এবং এটা প্রুফ হয়ে যাবে। সো 15 নাম্বারটা আমি আজকে আর দেখাচ্ছি না। স্টিল যদি বাসায় কেউ এটা বুঝতে অসুবিধা হয়, যে মিলাইতে পারতেছো না, ওকে, আমার মনে হয় ওইটাও দেখা লাগবে না। তোমরা জাস্ট নিজেরা যদি এখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা একটু দেখো, নিজেরাই বুঝতে পারবা। কারণ এটা জানার জন্য যে বেসিক তোমাদের দরকার, সেই বেসিকটা আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি। সো এটা ট্রাই করো। এটার জন্য আমি ক্লাসে আর এখানে টাইম ওয়েস্ট করতেছি না। শোয়েব, বলো শোয়েব, কি বলবা? শোয়েব, শোনা যাচ্ছে না তো তোমাকে? বোধহয় তোমার ওই যে জয়েন্ট ভাই আর ডিভাইস অডিও এটা দাও নেই। শোয়েব, বলো কি কি সমস্যা, কি বলতে চাও? হাত তুলে রাখছো যেহেতু।
শোয়েব তোমার অডিও ওই জয়েন করো, জয়েন অডিও দাও, নাইলে আসলে তোমার কথা আসবে না এখানে। ওকে, তো এরপরে আমি যেটা করব যে 15 এর পরে যেটা আছে 17 নাম্বারটা আমি সলিউশন শুরু করি, তোমরা সবাই একটু খেয়াল করো। 17 নাম্বারের একটা পিকচার দেয়া আছে। একটা কর্ড দেয়া আছে, সেন্টার দেয়া আছে ও, একটা পারপেন্ডিকুলার মতো একটা জিনিস ড্র করা আছে, আমরা জানি না এটা পারপেন্ডিকুলার কিনা, আর রেডিয়াস দেয়া আছে ওবি 10 সেন্টিমিটার, এটা রেডিয়াস। ওকে, এটা হচ্ছে আমাদের given ওসি একটা পয়েন্ট আছে উপরে। ওকে, the chord AB is equal to x সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা স্টেমটা করতেছি, the chord AB is equal to x সেন্টিমিটার। এটা হচ্ছে 17 এর 1 নাম্বার করব, AB is equal to x সেন্টিমিটার। ওকে, ফাইন। দেন OD is perpendicular to AB। আচ্ছা, এইবার আমরা কনফার্ম বলতে পারবো যে OD is perpendicular to AB। খেয়াল করো, আমি কিন্তু এখানে দেখতে যদি পারপেন্ডিকুলার দেখা যাচ্ছে, আমি কিন্তু পারপেন্ডিকুলার বলতে পারি নাই, কারণ পারপেন্ডিকুলার যদি আমার বলতে হয় ডেফিনেটলি এখানে এরকম একটা সাইন থাকা লাগবে। এই সাইনটা যেহেতু নাই আমি বলতে পারবো না, কিন্তু স্টেম যখন পড়ছি স্টেমের মধ্যে ক্লিয়ারলি এটা বলা আছে, তাইলে ওকে, এখন আমি বলতে পারবো। সো কোনো কিছু আমরা দেখেই অ্যাসিউম করে নিতে পারবো না যে দেখতে এটা 90 ডিগ্রি দেখা যাচ্ছে তাহলে এটা 90 ডিগ্রি, নো, এভাবে অ্যাসিউম করা যাবে না। কারণ এটা যদি 90.1 ডিগ্রিও হয় তারপরে দেখতে কিন্তু 90 ডিগ্রির মতোই মনে হবে। ঠিক আছে, সো এগুলো কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আর in a circle ABC with center O দেখা যাচ্ছে, with use the adjoint figure to answer the following question. Okay, following question number 1 কি, find the area of the circle, area of the circle formula কি, we know pi r square, we know area of a circle is equal to pi r square. Here r is the radius, mention করে দিতে হবে, here r is the radius. Now what is the radius in our circle? 10 centimeter. In circle ABC, radius r is equal to 10 centimeter. Okay, fine, let us put the value. So area of circle is equal to pi r square মানে হচ্ছে 10 square. So 3.1416 into 10 square means 100, right? যেহেতু 10টা সেন্টিমিটারে ছিল, এটা হবে স্কয়ার সেন্টিমিটার, অথবা সেন্টিমিটার স্কয়ারে লেখা যায়, এটা সেন্টিমিটার স্কয়ার এভাবে লিখতে পারো। তো দুইটা জিরো যেহেতু, তাহলে কি হবে, ডেসিমালটা দুই ঘর পরে চলে যাবে, তাহলে 314.16 সেন্টিমিটার স্কয়ার। This will be our area. Anybody has any doubt? This will be our area of the circle, pi r square. So pi, we put the value of pi, and 10 square is 100. So we put the value and get the area. Okay. Nobody raising hand, so we will move to the next problem, that is 2. 17 and 2. হ্যাঁ বলো। Okay. 17 এর 2 এখানে কি বলতে চায়, show that D is the midpoint of AB. Show that D is the midpoint of AB. এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো সেটা প্রুফ করার জন্য আমরা যদি এটা দেখাই যে AD is equal to BD, তাইলে তো D টা মিডল পয়েন্ট হয়ে যাচ্ছে। খেয়াল করো আমি কি বলছি, AD is equal to BD, এই পার্ট আর এই পার্ট যদি ইকুয়াল হয় তাইলেই তো D টা মিডল পয়েন্ট হয়ে যাবে, তাই না? অথবা উল্টা করে যদি তোমাদেরকে বলতাম, if D is the middle point, then AD and BD they will be equal to each other. Okay, so এখন আমরা উল্টা ভাবে প্রুফ করব, AD equal to BD দেখাবো, দেন আমরা বলে দিব so D is the middle point। এবং এইটার জন্য আমরা কি করতে পারি, আমরা OA জয়েন করতে পারি, দুইটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু পেয়ে গেছি, দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারি তাহলে সবগুলা সাইড ইকুয়াল বলতে পারবো, মানে AD equal to BD বলতে পারবো। তো কংগ্রুয়েন্ট কিভাবে প্রুফ করব, কংগ্রুয়েন্ট প্রুফ করতে শুরু করার আগেই তোমাদের যেটা বুঝতে হবে যে দোনোটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কি হাইপোটেনিউজ ইকুয়াল দেখাইতে হবে,
আর বাকি দুই সাইডের যে কোনো একটা সাইড আমার ইকুয়াল দেখাইতে হবে। তো সেটা আমরা কিভাবে দেখাবো? আচ্ছা, ইন, এটা হচ্ছে নাম্বার 2, ইন ট্রায়াঙ্গেল OAD and triangle OBD, ওকে। এট ফার্স্ট হাইপোটেনিউজ ইকুয়াল দেখাইতে হবে না, যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট কোনটা? এইটা। তো তাইলে OA হচ্ছে হাইপোটেনিউজ, তাইলে আমরা লিখবো হাইপোটেনিউজ OA is equal to hypotenuse OB। এখন OA আর OB এরা যে একটা একটা ইকুয়াল সেটা আমরা অলরেডি জানি। কেন জানি? কারণ they both are radius of the same circle. See, OA is the radius, OB is also the radius. Okay, so radius of the same circle will always be same. So hypotenuse equal. এখন বাকি যে দুইটা সাইড আছে দুইটার মধ্যে যে কোনো একটা আমার ইকুয়াল দেখাতে হবে। দেখো তো OD সাইডটা দুইটা সার্কেলের মধ্যেই আছে, তো তাইলে আরেকটা ইকুয়াল হয়েই গেল। তাইলে আমরা কি লিখবো? OD is equal to OD, ব্র্যাকেটে লিখে দিব কমন সাইড। খেয়াল করো এটারও পাশে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। ওকে, এক্সপ্লেনেশন দিতে হবে, নাইলে মার্ক ডিডাক্ট করার রাইট আছে টিচার। তো হাইপোটেনিউজ দেখাইছি, একটা সাইড ইকুয়াল দেখাইছি, তো তাইলে আমরা কি বলতে পারবো? সো triangle OAD is equal to, sorry, is equal to, no, congruent triangle OBD. So as the triangle are equal, congruent, so we can say the other side, that is AD, is equal to the other side of that triangle BD. So AD is equal to BD. এটাই আমাদের প্রুভ করার টার্গেট ছিল। So AD is equal to BD, so we can say D is the middle point. D is the midpoint of AB. Proved. Anybody has any doubt? Nobody. No, Thank sir. you. Okay. So let us move to problem number 3. In problem number 3, we can see that OD is equal to x by 2 minus 2. Acha, this information let us list it up first. OD is equal to x by 2 minus 2, and this is in centimeter, right? Yes. Now determine the value of x. Okay, we need to find the value of x is what? Acha, at the beginning in the stem, this information was given that AB is equal to x, right? Okay. AB is equal to যদি x হয়, তাইলে বলো তো AD is equal to কি হবে? As D is the middle point, AD will be half of AB, right? So half of AB মানে half of x, so it can be written as x by 2. I can write it. টোটালটা যদি x হয় তাইলে এর অর্ধেক কি হবে? x by 2. We know. So from here, for this triangle, this is a right angle triangle, and whenever there is a right angle triangle, there is 90% chance of applying Pythagoras theorem. So in triangle OAD, which triangle? OAD, this triangle. Okay, in this triangle we will apply the Pythagoras theorem. So according to Pythagoras theorem, what we can write? The hypotenuse square is equal to the summation of other two side square. So always remember, hypotenuse square, this will be on one side and the other two side square will be on the opposite side. So we can write according to Pythagoras, পিটা বড় হাতের হবে, Pythagoras theorem, we can write OA square is equal to OD square plus AD square. Now OA, what is OA? OA is the radius that is equal to 10 centimeter. ওইটা 10 centimeter মানে এটাও 10 centimeter. So we can write 10 square. OD, OD is x by 2 minus 2. So x by 2 minus 2 whole square plus AD. AD is x by 2. X by 2 whole square. From here actually you should be able to find out the value of x because only x is unknown, all other things are known. So how we can do this? 10 square means 100, and this one if I apply the LCM it will be x minus 2 by 2 whole square. Oh sorry, x minus 2 to the 4 হবে তাই না? X minus 4 whole square plus this one will be x square by 4.
I will continue rest of the calculation here. So 100, it is there, is equal to x minus 4 whole square, a minus b whole square. We will apply this formula. A square minus 2a into b plus b square. Check this out, okay? A minus b whole square. A is x, b is 4. So a square minus 2ab plus b square. Okay? Divided by 2 square, it will become 4 plus it will be x square divided by 4. In the next line, what we will do? We will do the LCM. Okay? As the denominator are same, we do not need to worry. 4 2s are 8. It will be 8x. Plus 4 square means 16 plus x square. Okay. So now this 4 will be cross multiplied here. It will become 400 equal to x square plus x square. It will be 2x square minus 18x plus 16. Okay. So this is there. Then we need to change the side of this 400 and do the middle term factor. Okay. I hope you know what is middle term factor. 2x square minus 8x plus 16 minus 400 is equal to 0. So 2x square minus 8x minus 384 is equal to 0. Now do the middle term factor on yourself. I hope you can do it and let me know the answer. Okay, from here I leave the rest to you. Can you do it? Okay, let us see who can do it first. Okay, do it and tell me the answer. Acha, Imrana, you say x is equal to 16 and x is equal to minus 12. Okay, let us say this answer is correct. Okay, as I did not do the calculation, I leave it up to you. Okay, so from these two values, one can be accepted and another cannot be. Can you tell me which one? 16. Obviously 16 will be accepted and minus 12 we have to reject this one because x represents a distance, right? AB is the length and the length of AB is x, right? So the length of AB, it can never be negative. Okay, so x equal to minus 12, this one we cannot accept. We will accept x equal to 16 only. So this is the final answer. Okay, clear this one? Okay, so we will move on. So number 17 finished, and we have come down to the last problem of exercise 8.5, that is 18. Oh, 18. 18 also looks like similar problem that we already solved. Let me look for it. This 18 number is quite similar to 8.3 problem number 1. If you remember, we solved a problem like this, right? Okay, so this was A, this was B, and this was C. So when we extend these two sides, you see two internal angle are this and two external angle are this. So there are internal bisector, they intersect at this point, okay, and the external bisector, they intersect at this point N. Okay, see, this problem is similar to the question that we are solving now. Okay, so I hope if you go through that theorem, this one will be easier to solve. Okay, so these two I am leaving up to you. Okay, which two? The problem number 15 and problem number 18. 17 we already discussed about. Okay, so kindly go through to the referred problems. Okay, this one is similar to, I said, 8.31, and the previous one was similar to 8.243, right? 8.2 এর 4 এর 3 নাম্বারটা। সো তোমরা এগুলো একটু রিভিশন দিয়ে এটা একটু করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি তোমরা না পারো অবশ্যই আমাকে জানালে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। আর হ্যাঁ, ওই ভিডিওগুলো লাগবে। প্রবলেমটা কোনটার সাথে সিমিলার? 8.3 এর 1 নাম্বার। ওকে, এইটা ছাড়াও আসলে আরেকটা আছে। আচ্ছা, যাই হোক,
এটা রিলেটেড যে ভিডিওগুলো লাগবে আমি সেগুলা শোয়েব তোমাকে ফরওয়ার্ড করে দিব, আর অন্য কারো যদি লাগে তো আমাকে পার্সোনালি মেসেজ দিও, ওকে?